চ্যানেল ব্লগ উইথ পিউ। তো এখন খাবো। ও দাঁড়াও ভুল হয়ে গেছে। কেন ভুল হয়েছে? তো এখন মা বেড়ে রেখেছে এখানটায়, একটা সোমনাথকে দাও এখান থেকে, এইটা একটা এঁকে দাও, আমি এইটা দিচ্ছি। তো এখন আমাদের ঘরে হয়েছে সকালবেলা চিড়ের পোলাও। যেহেতু শনিবার আমার শাশুড়ি নিরামিষ খায়, তো পেঁয়াজ দেয়নি এর মধ্যে, নর্মাল যেরকম ঘরে একটা রোহিতকে রোহিত হাতে দিতে। আর আমি একটা জিনিস খাবো বলেছিলাম, রোহিত বানিয়ে নিয়ে সেটা আমি পরে দেখাবো। কি আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে, তার কারণ আমার শাশুড়ি আছে ঘরে, আমাকে দেখো এখন তো রান্না করা, বাসন মাজা, ঘর মোছা আমাকে কিছুই করতে হয় না, মাসি আছে। আর তার মধ্যে তাতানের যাও করতে হতো, সেটা আমার শাশুড়ি এসছে, এখন সেইগুলো খুবই কম করতে হয়, কারণ আমার শাশুড়ি বলে তুই তোর কাজটা কর, আমি তো সেই বসে থাকি, তো আমি তাতানের দেখে নিচ্ছি। রেডি হয়ে আছি, কাজ করবো। যখন আমি এনার্জি দিয়ে উঠবো তখন কেউ কাজ করে না। দেখবে আমি দেখাচ্ছি, আমি প্রমাণ দিচ্ছি কি আমি একাই এনার্জি দিয়ে কাজ করছি। আমি দুখানা ড্রেস অলরেডি চেঞ্জ করে দিয়েছি ভিডিওর জন্য। এই দেখো এরা দুজন এখানে বসে গল্প করছে। দেখো সৌরভ যোশী বিয়ে করে দিল। কে? সোমনাথ পিউ? আরে সৌরভ যোশী সে আবার কে? কি বলিস রে, ইন্ডিয়ার 1 নম্বর ব্লগার আছে। ও সরি, কে? দেখা, আমাকে দেখা, হয়তো দেখলে চিনতে পারো, আমি কারণ নাম বললে আমি চিনতে পারি না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ করছিস। গাইস বড় ব্লগার বিয়ে করে নিয়েছে, কিন্তু এই বছরেও কি আমি একটাও বিয়ে বাড়ির নেমন্তন্ন পাবো না? না আমার তো মনে হচ্ছে না, আমাদের কপালে নেই। আর পেছনের জনটাকে দেখো না, বিয়ে বাড়ি খাচ্ছে, ছ্যাদ্য বাড়ি খাচ্ছে। না আমাকে যাই হোক একটু টাচ দেওয়ার জন্য দেখ মাটনটাও এনে দিলাম, ওই মাটন কিমা, কি বিয়ে বাড়ির টাচ আছে এর মধ্যে। তারপর আজকে আবার আমাকে তেল পোটকা এনে খাইয়েছে, থ্যাংক ইউ ললি মামি। না না না, ও ঘর থেকে নিয়ে আসছে এটা। না ঘর দিয়ে, এটা ওর ঘর থেকে নিয়ে আসছে। থ্যাংক ইউ ললি মামি। লোক ভাববে যে ও বিয়ে বাড়ি খেতে গিয়ে ও আমাদের জন্য তুলে নিয়ে চলে এসেছে। না ও আমাকে ঘর দিয়ে বানিয়ে নিয়েছে, খাওয়াচ্ছে। কেন আমি বলছিলাম তেল পটকা খাবো, তো থ্যাংক ইউ ললি মামি, তুমিও ব্লগটা দেখে নিও, খুব সুন্দর হয়েছে। আর আমার বরের খেয়ে চুলকানি হয়ে গেছে। যার মনে পাপ আছে তাদেরই একমাত্র অ্যালার্জি আছে, এই দুজনের। আমার বেগুন পুঁই শাক, তারপরে তো হচ্ছে না, এই রোহিত এখন বলছে আমার অ্যালার্জি হচ্ছে না। বেগুন পুঁই শাক কুমড়ো, তারপর যত রকম নদীর মাছ আছে, চিংড়ি ডিম, এগুলো তো পুরো অ্যালার্জি, পুরো ডাক্তার খেতে মানা। তার মানে কাঁকড়া খাবো? মাটন, কাঁকড়াও খাওয়া না। এত কাঁকড়া খাবি? আমি তো শরীর ইচ্ছে করছে আমার, ইচ্ছে না, আমি তো শরীর দেখবো, ওই জন্য তো খাওয়াবো না। খেয়ে নেবো না। শাট আপ। তো চলো আমরা এখন ব্লগ বানাই। আমি এখন দেখেছি আমি কি সুন্দর রেডি হয়ে গেছি, বেশ ভালো লাগে না? তো সোমনাথের মাথায় হয়েছে ভীষণ খুশকি, যার জন্য আমি এখন ওকে তেল ম্যাসাজ করছি, কিন্তু ও আমাকে করে দেয় না। যখনই বলবো ইচ্ছে করে এমনভাবে তেল ম্যাসাজ করবে যে তোমার মনে হবে, আমি ওকে বলি যে ছেড়েই দিলে তার করতে হবে না। তো সোমনাথ ওই ট্রিকটাই আজমায়, কি বাজেভাবে তেল মাখায়। কিন্তু যাকে করো অবহেলা আর তাকে লাগে টানাটানি বেলা। তুই অনেক করে দিচ্ছিস তুই। কে বলেছে? আরে তোর মাথা পুরো ড্রাই সোমনাথ, আর দেবো না বল, তোর মাথা তুই বুঝলি তাই না? বল ওকে কাউকে তেল লাগিয়েছি মামা বাবুকে রাত্রিবেলা, মাথায় গায়ে হাতে পায়ে মাসাজ করে দিতে তুমি, মাসাজ। তোমাদের চুল আর বেশি দিন নেই সোমনাথ। হ্যাঁ খুশকি আছে, তেল ডালি। তোমরা এখন রেডি হয়ে বসে আছি বাড়ি যাবে বলে, 3 মিনিটে আসছে, 2 মিনিট। হ্যাঁ আমাদের এখানে র্যাপিডো উবের বুক করলে সমস্যা 1-2 মিনিটে হয়ে যায়। না উবের না, র্যাপিডো বুক করলে তাড়াতাড়ি চলে আসে। পুতুলদের খুব অসুবিধা হয়, পুতুলদের আমার বড় ননদের বাড়িতে যাওয়ার সময় এত অসুবিধা হয়, খুব অসুবিধা। আর যেই এই দিন কাঁদছি না কাঁদছি না, মা এখন কাঁদবে না, মা নিজেই গাড়িতে উঠে তখন কাঁদবে। তো আমার বেশি কখন ঠান্ডা লাগে বলতে, যখন আমি বাইরে থেকে আসি না, তখন মাকে দেখতে পেলে ভালো লাগতো। এখন ওটা মিস করবো না। আগে করে যখন টিস্যু নিয়ে যেতাম আমি আমার মাকে গাছের গোড়া থেকে ও মা করতে করতে আসতাম। এখানেও সেম, যখন ওই বাইরে থেকে আসবো মা যে ঘরে থাকতো ওটা মিস করবো। থেকে আমার না থাকবো না, বুক হয়ে গেছে, চ 2 মিনিট হয়ে গেছে। তারা আসবে ঘরের নিচে, আসবে ঘরের নিচেই আসছে, আমাদের লাভতে হবে তো। মা শুধু সিরিয়াল দেখার জন্য চলে যাচ্ছে। মায়ের অনেক কাজ আছে, মায়ের অনেক কাজ আছে, শুধু সিরিয়াল দেখলে হবে? এখন যাই হোক না কেন, এখন নিজের সবকিছু একটা খরচা বলো, মা বাবার কোনো খরচা নেই, একা থাকে তো খরচা তো আছে, খরচা নেই। লোক ভাবে লাখ টাকা কামাচ্ছে, লক্ষ্মী মাসি লাখ টাকা কামাচ্ছে,
কিন্তু কার যে কিরকম যে কামায় সে নিজেই জানে। বল একটু যদি র্যাপিডোটা ক্যান্সেল করে দেয় তখন। ওরকম বলিস না, তুই যেতে দে আজকে, কালকে বুধবার দোকানটা খুলি দেখি। আর 3 দিন পরে আমার কেবিলের ভাড়া দিতে হয়, তো 6 দিন পরে তুই বললাম আমি টিভি দেখি না, আমি কেবল ভাড়া দেবো। বললে হবে, দিতে হবে। আমার এমনি কোনো চিন্তা, এসে কি দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ ওর নিচে আছে, তোমাদের নাম ব্যস্ত আছে, দাঁড়াও। আমার কোনো চিন্তা নেই রে, আমার ওই গ্যাস কেবিল ইলেকট্রিক বিল আবার বলে গ্যাস শেষ হবে না এই তাও তো মাসে। ধরতে হবে না, জানি আমি। এদিক ওদিক একটু বাবার শরীর খারাপ, একটু এটা ওটা কিনবো, খাওয়াবো। কি লাগবে তোমার বাবার জন্য? বাবার কি লাগবে, একটু দুধ দেবো, একটু ডিম দেবো, তুই তো হরলিক্স দিয়েছিস, তারপরে তোর বিস্কুট দিয়েছিস, তারপরে তোর মাখন দিয়েছিস, আর কি লাগবে? ডিম কিনে দিয়ে আসবো। না না, ডিম কিনে দিয়ে আসতে হবে না, আমি ডিম কিনে নেবো। মা আমাকে টাকা দিয়ে গেছে, সোমনাথকে টাকা দিয়েছে, মাম্মামকে টাকা দিয়েছে, তাদনকে টাকা দিয়েছে, আর মাম্মাম এত বদমাস, আপনার টাকাটাও নিজের ভান্ডারে ঢুকিয়ে দিয়েছে। জানতাম না। তুমি তো একটা টাকা হলে হয়, দাদনকেও তো একটা টাকা না, দিতে ওই হবে। একটা টাকাটাকে ভাঙিয়ে তো 200 টাকা করতে হবে, তো তুই 200 টাকা না করে ঢুকিয়ে দিলি কেন? ওই শোনো তো কানের ওই পিরিয়ডটা নিয়ে মামা দাদানের কানে ঢোকাতে, তুই নিয়ে নে। কই কানে ঢোকা, কানে তো মাথায় কানে একটু খোঁচা লাগলো। আমি এর মধ্যে একবার আসবো, না থাকলেও এর মধ্যে একবার আসবো। না না থাকলে কি হবে, সে আবার কি কথা? না না, এখন তো তুমি 24 তারিখে আসো। 24 তারিখে কি আছে? 25 তারিখে বড়দিন, ওই জন্য 24 তারিখে আসো। ওমা হ্যাঁ 24 তারিখেই আসো, 25 তারিখ বড়দিন, 26 27 তারিখে তো আমরা বড়দিন মানাতে যাবো কাকার বাড়িতে। কাকা বাড়ি যাবি আগে ঠিক করে না, তাও তুমি 24 তারিখেই আসো। হ্যাঁ দেখছি বাবাকে বলি, যদি আসো তাহলে এই চলে আসো। ঠিক আছে, বলবে কাজ আছে ওখানটা অনেক, জোরে কথা বললে হবে না, নিচে চলে এসছে, চল। হ্যাঁ যাচ্ছি, টাটা নামিস বাই না। বাই সব। ওরে যাচ্ছিস তো নিচে ছেড়ে। যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি। থাকবে না? না থাকবো না, এতদিন ছিলাম, আর থাকবো না বাবা, তোরা ভালো হয়ে থাকিস, ওমা পড়ে যাচ্ছিলাম। ভালো করে থাকিস, ঝগড়াঝাটি করবি না, রাগারাগি করবি না, কিছু হলে আমাকে ফোন করবি, সুবিধে অসুবিধে তো আমি আছি। 24 তারিখে আসবে, তুই গেটটা বন্ধ করে দিবি। এখানে হয়তো ঠিক আছে, তাও একটু ঢুকি রাখ। 24 তারিখে আর তুমি আসবে, কি একটা বলে দাও, দাঁড়াও বলছি, দাঁড়াও। 24 তারিখে আমাদের ঘরে খুব বড় অসুবিধা আছে, 25 তারিখে খুব বড় দিন আছে তো, হ্যাঁ তো তুমি 24 তারিখে আসবে। চলে আসবো। হ্যাঁ এই যে এক্ষুনি আমি মা বাবার মুখটা দেখি একটুখানি, এক্ষুনি বলে আমি কাঁদবো না। এই তো রে, আমার সোনা বাচ্চা, আমার সোনা, আমার সোনা। আমি কদিন পরে আবার আসবো, কাঁদিস না, আমার তাহলে ভান্ডারে টাকাটা ঢুকিয়ে দিয়ে এখন কান্না করছিস, লজ্জা করে না? হ্যাঁ। তো মা চলে গেছে বাড়িতে, আর এখন মা পৌঁছেও গেছে, আমি ফোন করলাম। কেমন লাগছে? ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা পুরো। তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে না আমার, দিদুনকে ছাড়া আমার ভালো লাগে না। যখন আমার শাশুড়ি ছিল তখন কি বললো, দিদুন তো আমাকে টাকা দিয়ে যাবে, আমার খারাপ লাগবে না, মনে পড়বে না। ওই দিদি যা যা যা। আমার ছেলে ঘুম দিয়ে উঠেছে তো, এখন নেশা করেছে, পড়ে যাচ্ছে, ওর বেচারা এখন কিছু জানতে শিখলো না। দিদুন এলো, দিদুন চলে গেল, দাদা সত্যি কথা, মা ছিল তো, মা তো থাকে না, আমরা একা খুব ভালোই থাকি। আবার যখন মা এসে যখন চলে যায় তখন ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। একটা ঘরে মানুষ থাকা আর মা থাকলে কি বলতো, একটা মাম্মাম ওকে ছাড়, মা থাকলে একটা গার্জেন টাইপ যেটা। আর যদি আমাকে এটা 4-5 বছর আগে জিজ্ঞেস করতে কি তোর শাশুড়ি চলে গেছে কেমন লাগছে, তা আমি বলতাম আমি ভীষণ ভালো লাগতো, কিন্তু এখন ভালো লাগে না। কেন আমি বলে বুঝতে পারবো না। আমি ভীষণ সাপোর্ট পাই, তারপরে আমি সবকিছুতে হেল্প পাই, যেটা আমাকে করে না। আর দ্বিতীয়ত আমার না, আমি বলেছি আগে থেকে, আমার বন্ধু বান্ধব একদম নেই একদম বন্ধু বান্ধব। তো বাইরে বন্ধু বান্ধব করতে আমি খুব একটা পছন্দ করি না। সোমনাথ আর আমার দিদি ব্যাস, আর খুব কম আমার মা বাবার সঙ্গে ফোনে কথা হয়। তো ওই জন্য না আমি একটুখানি যারা আসতে তাদের সঙ্গে আমি খুব বেশি টাইম কাটাতে পছন্দ করি। তো যাই হোক, কালকে থেকে ব্লগ আমাদের ইন্টারেস্টিং ফাটাফাটি আসবে, তার কারণ আমি বলছি, কালকে এখানটায় আসবে একটা বড় ইউটিউবার, বড় ব্লগার। কি কারণে আসবে, কেন আসবে, সেটা তো নেক্সট ব্লগে জানতে পারবে, এখন আর কিছু বললাম না। তো ঘরদোর এখন গুছিয়ে রেখে, আজকে এখন খালি খালি লাগছে, তো আজকে আমাদের প্ল্যান আছে কি রাত্রি 11টার সময় মুভি দেখতে যাব। তাও কি একই মুভি হলে, ও আলাদা মুভি দেখবে, আর ও সোমনাথ জামাইবাবু শেখার অন্য মুভি দেখবে, ধুরন্ধর, এই ধুরন্ধর আর জাইদার, আর আমি দিদি আলাদা মুভি দেখবো।
তো তারপরে দিদিরা তারপরে সেটা পরে জানা হবে কি হয়। যাই হোক, ব্লগটা তাড়াতাড়ি ঘুম দিয়ে এখন উঠে গেছে, আর আমার শাশুড়িও নেই যে একে ধরবে, তাই না? তো এখন ঘরের সমস্ত কাজ আমাকে করতে হবে। ঘরের অবস্থাটা এখন খুবই এই তো তোমার তো কাজ হয়ে আছে। কটা জামা প্যান্ট ভাঁজ করে দিচ্ছে। তো চলো ঘরদোর গুছিয়ে নিই, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর কিছু বলার নেই, ভালো লাগছে না।